আলাইহি ওয়াসাল্লাম এমন পয়গম্বর আবু জাহেল আমার নবী পাকের কাছে আসে, আসার পরে বলছে আপনার মতো বদসুরাত, আপনার মতো কালো আমি আজ জগতে দেখতে পাই না। আমার রাসূল বলেন সাদ্দাকাতা, আবু জাহেল তুমি ঠিক বলেছো। আব্বাজি আমার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন, প্রিয় নবীজি, প্রিয় নবীজি, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মতো সুন্দর আজ পর্যন্ত মায়ের পেট থেকে জন্ম নিয়ে আমি দেখিনি। আপনি হলেন সব পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর। আমার রাসূল বলেন সাদ্দাকাতা, আই সিদ্দিক আপনিও সোজা সত্য কথা বলেছেন। সঙ্গে সঙ্গে বলছেন সাহাবী রাসূলগণ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর দুটি কথা কখনো এক ঠিক হতে পারে না, একটি বেঠিক হবে, একটি ঠিক হবে। হুজুর কোনটাকে আমরা গ্রহণ করব? প্রিয় নবী বলেন আনা মিরাতুল্লাহ, আমি নবী হলাম আল্লাহ দেখা আয়না। ও আমার সাহাবী রাসূলেরাও, আমি রাসূলুল্লাহকে যারা দেখতে চায় তাদের ব্যাপারটাই আমি নবী বলি, আমি নবী হলাম আল্লাহ দেখা আয়না। আমি নবীকে দেখলে আল্লাহ দেখা যাবে। সোনামানিক আমার প্রিয় নবী বললেন সাহাবী রাসূল যার মন যেমন হবে আমি নবীকে তেমন দেখতে পাবে। আয়নার সম্মুখে গেলে কোন মানুষ যদি কালো হয় তার চেহারা কালো দেখা যাবে, কোন মানুষ যদি ধলো হয় তার চেহারা ধলো দেখা দেবে। কারণ আয়নার স্বভাব হলো যে যেমন তাকে দেখাবে তেমন। আমি নবী আল্লাহ দেখা আয়না। এই আয়নার সম্মুখে আবু জাহেলের মতো কালো মন নিয়ে আমার সম্মুখে আবু জাহেল এসেছে, তাই তা কালো দেখেছে। সিদ্দিকের মতো চকচকে দিল নিয়ে এসেছে, আমি নবীজিকে চকচকে দেখেছে। ও গো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ও গো মোদের জিন্দা নবী, ও গো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া ভালো লাগে না। আমরা তোমার আশিক দিওয়ানা, ডেকে নাও সোনার মদিনা। কোথায় যাবে? কোথায়? মদিনায় যাবে? মেলায় যাবেন না? এত সময় করে খেলা করছিল কারা? কারা? কি ঠেলা ঠেলি, মেলার ভিতরে ঢোকা যায় না গো। হ্যাঁ, সব মানে আসমান থেকে এসেছিল মনে হয়। আব্বাজি আমার মদিনায় যাবেন, যে মদিনার কসম আমার আল্লাহ নিজেই করে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। যে শহরের কসম আমার আল্লাহ স্বয়ং খেয়েছেন, ওই মদিনায় যাওয়ার তামান্না আল্লাহর কাছে করুন। একদিন দয়া যদি হয়, আমার নবীর যদি বুলাবা এসে যায়, এই শিমুল গ্রাম থেকে মদিনার গলির মেহমান হব। ও গো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। নবীজি তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে। নবীজি তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব মোহাম্মদে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তোমায় ছাড়া রইতে পারি না। ডেকে নাও সোনার মদিনা। শিমুল গ্রামে ভালো লাগে না, যেতে চাই
তোমার আস্তানা ইয়া রাসূল ইয়া হাবিব। আওয়াজ নাই, এত মানুষ আর আওয়াজ এত কম। ইয়া রাসূলুল্লাহ, একদম আখির পর্যন্ত আওয়াজ হওয়া দরকার। ইয়া রাসূলুল্লাহ ইবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা তোমার আশিক দিওয়ানা, ডেকে নাও সোনার মদিনা। ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। নবীজি তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে, দরুদি তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়তে পারি না। ইয়া রাসূল ইয়া হাবিব। খুব জোরে মহব্বতে লাস্ট পর্যন্ত চিৎকার মেরে আওয়াজ দিন, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ডেকে নাও সোনার মদিনা, ভারত বর্ষে ভালো লাগে না। মদিনায় যান, মদিনায় যান বন্ধুরে, মদিনার কথা আপনাদের বলে বোঝাতে পারবো না। জান্নাতের থেকেও প্রিয় সোনার মদিনা আশিকে রসুলের কাছে। ऐ मेरे रब, तूने तो जन्नत अता की है, लेकिन तेरी जन्नत में सारी नेमतें हैं, लेकिन इस जन्नत में एक चीज नहीं है, यहाँ मदीना नहीं है। जब तक मुस्तफा नहीं, जन्नत मुझे नहीं चाहिए, मुझे चाहिए तो मुस्तफा चाहिए। क्यों? इसलिए वो जो ना थे तो कुछ ना था, वो जो ना थे तो कुछ ना था, ये जान है वो जहां की, जहां है तो जहान है। अल्लाह 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 आशिक रसूल अल्लाह रहमत नबी वाला हाल, नबी वाला हाल। आशिकों के लिए रब ने जन्नत बनाई है, दीवानों के लिए मुस्तफा। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला। अच्छा खूब भक्ति भरे अल्लाहुम्मा सल्ली وعلى آل سيدنا। যখন নবীর আশিক মদিনায় পৌঁছে যায়, মদিনা তো তার ভালো লাগে না, বাড়ি আসবে, কখনো সন্তানের কথাও মনে পড়ে, আসতে চায় কিন্তু আসতে মন লাগে না। কারণ কি? তার ভালো লাগে না আর দুনিয়া করতে, মদিনায় থাকতে চাই। অনেকেই বলে মদিনা যাওয়া লাগবে না, শুধু হজ কাওয়া তওয়াফ করবে চলে আসবে। আমি আপনাদের কাছে বলতে চাই বাবা, পৃথিবীর সরজমিনে সব থেকে শ্রেষ্ঠ জায়গা, বেশি নেকি ওয়ালা জায়গা হলো মক্কা মুকাররমা। একবার
একবার যদি কাবা শরীফের কাছে 1 রাকাত নামাজ আদায় করে 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ দান করে। মদিনাতে যদি কেউ 1 রাকাত নামাজ আদায় করে 50,000 সওয়াব আল্লাহ দান করে। তাহলে মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি? কিসের দাম বেশি? মদিনার দাম। সওয়াব কম গো। কার দাম বেশি? মদিনা। সবাই একমত? সওয়াব বেশি কোথায়? মক্কায় 1 লাখ, মদিনায় 50,000। দাম বেশি কার? মক্কা না? আবার বলে মদিনা। হায় হায়, এইটাই তো আশিকদের বোঝানো। রব্বে কারীম সূরা আন-নিসা আয়াত নাম্বার 64 তে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। अगर कोई अपनी जान पर अपने नफ्स पर जुल्म कर ले तो आपके दरबार में पहुंच जाए, हाजिर हो जाए। নবীর দরবারে যাওয়ার অর্ডার দিচ্ছেন, কেউ যদি জানের প্রতি জুলুম করে সে যেন আপনার দরবারে হাজির হয়। কেন? কেন? এই কারণে, ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর তোমাদের পক্ষ থেকে নবী আমি আল্লাহর কাছে সুপারিশ করবে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নেব, রহিম রহমত বর্ষণ করব। সুবহানাল্লাহ বলেন। নবী পাকের দরবারে যাওয়ার জন্য অর্ডার করেছেন তিনি। ওরে আমার সোনা মানিকেরাও, এখন কেউ যদি বলে নবীর পাকের দরবারে যাব না, আমাদের কোনো আপত্তি নাই, তোমার ব্যাপার তুমি মানবে কি নাও, তবে জেনে রাখো কোরআন মাজিদ সূরা আল ইমরান মহান আল্লাহ পাক 31 নম্বর আয়াতে ওয়াজ করেন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, মোহাব্বত করতে চাও, প্রেম করতে চাও, তোমরা কি করো? আমার নবীর পায়রবি করো, ইত্তেবা করো। সুবহানাল্লাহ। কি বললেন আল্লাহ পাক? বলে দিন নবী, কেউ যদি আমি আল্লাহকে প্যার করতে চায়, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে কেউ যদি ভালোবাসতে চায়, প্রেম করতে চায়, পেতে চায়, আমি আল্লাহকে যদি রাজি খুশি দেখতে চাই, ভালোবাসা হিসাবে যদি তারা আমাকে পেতে চায়, ফাত্তাবিউনি, অনুসরণ অনুকরণ করবে আপনার, তাহলে কি হবে? আমি আল্লাহ পাক তাকে ভালোবাসবো। আর কি হবে? আল্লাহ আপনি কি শুধু ভালোবাসবেন না আর কিছু করবেন? মহান আল্লাহ পাক বলেন, শুধু ভালোবাসবো না, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, ওয়ায়াগফিরু লাকুম, আমি আল্লাহ পাক তাকে maaf করে দেব। আর কি করবেন? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, 1 নাম্বার আমি আল্লাহ তাকে ভালোবাসবো, 2 নাম্বার আমি আল্লাহ পাক তাকে maaf করে দেব, 3 নম্বরে আমি আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করতে থাকবো। আয় আমার নবী, যে হয়ে গেল তোমার, সে বাস্তবে হয়ে গেল আমি আল্লাহ। জি, পৃথিবীর জমিনে এই জন্য তো বলা হয়
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যদি কেউ চলে যায়, এটাই হলো আল্লাহ পাকের দরবার। নবীর অনুসরণ, আল্লাহর অনুসরণ, নবীর কাছে বায়াত, আল্লাহ পাকের কুদরতি হাতে বায়াত। কারণ নবী মানলে আল্লাহ মানা হয়, এই জন্য বলা হয় আল্লাহ মানা নবী মানা নয়। নবী মানলে আল্লাহ মানা হয়। কোথাও লেখা নেই কোরআন শরীফে যে আল্লাহ মানলেই নবী মানা হবে, কিন্তু নবীকে মানলে আল্লাহ মানা। এই জন্য আমরা সুন্নিরা শুধু নবী নবী করি, কারণ আমরা জানি কোন দেতা है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। পৃথিবীর জমিনে ভালো করে বুঝে নিন বাবা, এই আয়াতে কারিমা সূরা নিসা 64 নম্বর আয়াত মদিনার একজন ব্যক্তি তেলাওয়াত করে দেখেছে যে রাসূল পাকের ওসিলাতে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। এই জন্য আয়াতে কারিমা তেলাওয়াত করে মদিনা মুনাওয়ারায় রাসূল পাকের দরবারে হাজিরি দিয়েছেন। হাজিরি যখন দিয়েছেন বাবা, সাহাবী রাসূলদের কাছে জিজ্ঞাসা করছেন, ভাইজানেরা কালি কামলিওয়ালা প্যারা রাসূল কোথায় বলতে পারবেন? সাহাবী রাসূলদের চোখে পানি চলে এসেছে। কে গো আপনি? কে কোথা থেকে এসেছেন ভাইজান? আপনি কি জানেন না? আপনি কি শোনেননি আমরা চিরজীবনের মতো এতিম হয়ে গেছি? প্রিয় নবী আমাদেরকে এতিম বানায়াও। এই শরিয়াতের জীবন থেকে আমার নবী পাককে দাফন করা হয়েছে আম্মা আয়েশার হুজরা মোবারকার ভিতরে। কিতাবের ভিতরে লেখা হয়, এই আয়াতের তাফসীরের ভিতরে লেখা হয়, সাহাবী রাসূলেরা বলেন যে তোমার যদি মনে হয় নবীর ওসিলাতে আল্লাহ পাক ক্ষমা দিবেন, যদি ঈমান থাকে তাহলে যান রওজার কাছে চলে যান। রওজায় যাওয়া যদি শিরক হতো তাহলে সাহাবী রাসূলেরা অর্ডার দিতেন না। বন্ধুরে আমার, ওই মদিনার মানুষটি নিজেকে জালিম মনে করে রওজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, আপনার দরবারে আসা আমার কর্ম, আর আমার মাফ করিয়ে নেওয়া আপনার কর্ম। মাজারের ভিতর থেকে আওয়াজ আসতেছে, গোলাপ আমার কদমে আসা তোমার কাজ ছিল, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিল, আমি নবী তোমায় জানিয়ে দিলাম। মিশকাত শরীফের ভিতরে লেখা আছে, কবর মোবারকা রাসূলের পাকের রওজা মোবারকা থেকে আওয়াজ আসতেছে, কদ গুফিরে লাক, যাও আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। আপনার আমার নবী শরীয়তের 63টা বছর জিন্দেগিতে তিনি তো মানুষকে সব কিছু দিয়েছেন। দুনিয়া থেকে পর্দা করার পরও আমার নবী পাপীকে জান্নাতের ঠিকানা দিয়েছেন। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, दीदार दाओ शाहे मदीना नबीर रौजा शरीफ देखे भरे ना दीदार दाओ शाहे मदीना दीदार दाओ शाह आवाज करें दीदार दाओ गो शाह आरो जोरे दीदार दाओ गो शाह मदीना नबीर रौजा शरीफ देखे भरे ना दीदार दाओ गो शाह दीना पृथिवीर जेखाने যতবার গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি রওদাতে গেলে তার দুঃখ থাকে না দিদার দাও গো শাহ दीना नबीर रौजा शरीफ देखे भरे ना दीदार दाओ गो
দিদার দাও গো যদি বলুন না ইয়া রাসূলুল্লাহ, আপনার আমার নবী মাফ করাতে পারেননি? কোন দেতা है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा। কাদের নবী? हमारा। নবীটা জোরে কইবেন, सीना तान के बोलবেন, बुक फूलिए बोलবেন, हम तो अरे हम लोग तो उस रसूल की उम्मत है जिस पर खुद खुदा दरूद भेजता है। कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा। कादेर नबी हमारा प्यारो, जारा सीना तान के बोलो हमारा। दोस्तों, আল্লাহর ফেরেশতারা রেকর্ড করছে কিয়ামতের দিন। আয় আল্লাহ, গিয়েছিলাম সাইদাপুর ইউনিভার্সিটির পাশেই, জালসা করেছে তারা, আর দাবি করেছে তারা একটাই কথা, আমাদের নবী। কি দাবি করেছে? এখানে আমরা আসি না, ফেরেশতারাও আছে, আছে ফেরেশতা, বিশ্বাস আছে? ওই ফেরেশতাগুলোকে বলা হয় সাইয়াহিম ফেরেশতা। কি ফেরেশতা? সাইয়াহিম। ফেরেশতারা যখন যান, আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, মিন আইনা জিতুম, তোমরা কোথা থেকে আসছো? তারা তখন বলে, আমরা ওই এই জায়গাটার নাম কি শিমুল, নতুন বড়, আচ্ছা বড় শিমুল, বড় শিমুল, আচ্ছা বড় শিমুল, বড় শিমুল থেকে আসতেছি। আচ্ছা আল্লাহ পাক কি জানেন না ফেরেশতারা কোথায় এসেছিলেন? ফেরেশতারা কি নিজ ইচ্ছায় কিছু করে? আল্লাহ যেটা হুকুম করেন সেটাই তারা করেন। কিন্তু ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করছেন কোথা থেকে আসছো, ইয়ে জিজ্ঞাসা করেন কেন? তার একটা কারণ, একটা উপমা দেই। মনে করুন আপনার স্ত্রী সন্তান হয়েছে, নাম রেখেছে ওই সন্তানের বাপে বা তার দাদুতে অথবা তার নানাতে বাচ্চাটার নাম রেখেছে। সেই সন্তান যখন একটু বড় হয়, তখন তার পিতা তাকে কোলে করে নিয়ে জিজ্ঞাসা করে, বাবু তোমার নাম কি? বলে না, চুমা খায় গালে আর বলে, বাবু তোমার নাম কি? আচ্ছা ওর বাপ জানে না ওর নাম কি? নিজেই রেখেছে, আবার নিজেই জিজ্ঞাসা করছে। নানাতে নাম রেখেছে, নানাই আবার বলে, ভাইয়া তোমার নাম কি? আরে ওর নানু জানে না ওর নাম কি, তো শুধায় কেন? ওর মতো বোকা আর আছে নাকি? নিজেই রাখছে, নিজেই জি শুধাইছে নাম কি। আরে তুমি রেখেছো, তুমি শুধাও কেন? নানা তুমি কেন জিজ্ঞাসা করছো? দাদা তুমি নাম রেখেছো কেন জিজ্ঞাসা করছো? আব্বু তুমি কেন জিজ্ঞাসা করছো? বাপ একটাই কথা বলবে, নানু একটাই কথা বলবে, আমার রাখা নাম আমার ভাইজানের মুখ থেকে যখন শুনবো, আমি নানার ভালোবাসা বেশি হয়ে যাবে। বাপও বলবে আমার রাখা নাম যখন আমার বেটার জবান দিয়ে শুনবো, তা আমার ভালোবাসা আরো বেশি পাবে। ঠিক আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, আমি পাঠিয়েছি বড় শিমুল, আমার ফেরেশতারা যখন আসবে, এসে আমার কাছে বলবে, আল্লাহ ওই শিমুল, বড় শিমুল থেকে আসতেছি, যত আমার বান্দা বান্দি সেখানে ছিল, আমি আল্লাহ সকলের উপরে গফুরুর রহিম হয়ে যাই, তাদের পূর্বেকার গুনাহ সাগীরা maaf করে দেই। তো আজকে যারা এসেছেন গুনাহ maaf করানোর জন্য এসেছেন, যুবক আমার আব্বাজান সকলকে অনুরোধ করব, একটা জিনিস হন, রাসূলের আশিক হন। কার আশিক হবেন? প্রেম দেখা যায় না, অনুভব করা যায়। জওয়ান যুবক সোনা মানুষ যে যারে ভালোবাসে তার বাড়ির দিকে বেশি যাওয়া আসা করে না,
যে যারে ভালোবাসে তার দিকে যায় বেশি দেখার চিন্তা ভাবনা করি। যদি কেউ কাউকে ভালোবাসলে, মনে করেন কোন ছেলে কোন মেয়েকে ভালোবাসে, হঠাৎ করে দেখতে পায় আপনার কিনা ছেলে গিয়েছে বেড়াতে, দেখবে তাকে, কিন্তু মেয়েটা বাড়ি থেকে বেরিয়েছে, মানুষের ভিড় দেখতে পাইনি, পিছন দিক থেকে তাকে দেখেছে, ডাক দিয়ে বলতেছে, বন্ধু বলছে, হ্যাঁ রে তুই এমন করছিস কেন? ওকে দেখতে পাইনি, ওর পিছন দিকটা দেখেছি। যার সাথে যার আছে ভাগ, তার সামনের দিক না দেখতে পেলে পিছন দেখলেও লাভ, ঠিক না? যার সাথে যার আছে ভাব, তার পিছন দেখলে লাভ। আমাদের আছে নবীর সঙ্গে ভাব, তাই কিয়ামে আছে লাভ। কার সাথে ভাব? যুবকরে, তুমি যদি বলো দলিল দাও, দলিল দিয়ে মানুষকে পথে আনা যায় না বাবা। দলিল চাইলে আমরা এমনও দলিল দিতে পারি, এক ফোঁটা মাটি লাগবে না, কবর দেওয়া যাবে। মাটি আপনার দলিল দি, মাটি দেব না, শুধু বলবে মিনহা খালাকনাকুম, দেখে দলিল, অফিহা নুইদুকুম, এই জায়গায় শুধু দলিল দেবে। কিয়াম করা দলিল, দরুদ পড়া দলিল, দলিলের অভাব নাই, দলিল দিয়ে কবর দেওয়া যাবে। কিন্তু আমরা দলিলেই বিশ্বাসী নয়, কারণ দলিল যেখানে থাকে প্রেম সেখানে থাকে না, আর প্রেম যেখানে থাকে দলিল সেখানে টেকে না। আমার ওয়াজ একটু আলাদা, সবার পছন্দ হবে। যুবকরে, এবার আপনার ব্রেনে চিন্তা থাকতে পারে, আমিনউদ্দিন ভাই এতদিন আমরা দলিল বুঝে বুঝে এসেছি, আর আপনি বলছেন দলিলের উল্টে হলো প্রেম। আমি আপনাদেরকে এইটুকুই বোঝানোর জন্য এত মেহনত করতেছি বাবা, এইটুকু ভালো করে বুঝে নিন, দলিল যেখানে আছে প্রেম সেখানে নাই, আর প্রেম যেখানে আছে দলিল সেখানে ঠাঁই পায় না। দলিলের ঊর্ধ্বে হলো প্রেম। যদি বলেন আমিনউদ্দিন ভাই তার প্রমাণ কি, আপনি সাহাবী রাসূলদের জীবন দেখুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ দেখুন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমার নবী পাককে ওযু করতে দেখতেছেন, আর ওযু করা পানি যত নির্গত হচ্ছে মাসা হয়ে নিচে পড়তেছে, সমস্ত পানিগুলোকে নিয়ে তারা দেহ মোবারকায়ে মাসা করতেছে। বাবাজি, কোরআন মাজিদের কোন আয়াতে নাই ওযু করা পানি গায়ে মাখতে হবে, হাদিস শরীফের কোন হাদিসে নাই ওযু করা পানি গায়ে মাখতে হবে। কারণ বাবা সাহাবী রাসূলদের জিজ্ঞাসা করা হয়, সাহাবী রাসূলেরা আপনারা কেন ওযু করা পানি মাখতেছেন? নবী তো আমাদের মতো মানুষ। এখনকার ওয়াহাবী যদি হতো, তারা ডাক দিয়ে বলতো নবী আমাদের মতো মানুষ, পানি কেন মাখবো? হে বাবাজি সোনা মানিকেরাও, জেনে রাখো, আমি আমিনউদ্দিন এখানে একটা পরিষ্কার করতে চাই, আমিনউদ্দিন মানুষ। সাইদাপুর ইউনিভার্সিটির মুহাদ্দিস, তিনি একজন মানুষ। চাষ করে যে খায়, চাষ করে খায়, সেও একজন মানুষ। আব্বা আমার ওযু বানায়, আমাদের সকলের ওযু করার সময় ব্যবহার করি পবিত্র পানি, কিন্তু আমাদের হাতে মাসা হয়ে যে পানিটা নিচে পড়তেছে সেটি হলো নাপাক। ব্যবহার করি পাক, নিচে ঝরে নাপাক। নাকি নবী যদি মানুষ হত, তাহলে তো আমার নবী পাকের হাত মোবারকা থেকে নাপাক ঝরতেছে, কেন তারা গায়ে মাখতেছে? কিন্তু বাবা সাহাবী রাসূলদেরকে জিজ্ঞাসা করা হয়, আপনারা কেন কেন গায়ে মাখতেছেন? সাহাবী রাসূল বলেন, আমাদের প্রেম হলো এটা, নবী নূরে মুজাসসাম, আমার নবীর হাত মোবারকায় মাসা হয়ে যে পানি নির্গত হয়, নবী নূর, হাত মোবারকা থেকে ঝরতেছে নূর। তোমরা দেখো পানি, আমরা দেখি নূর। কিসে দেখছেন নূর?
সবাই দেখছে পানি, আর প্রেমিকরা দেখছেন কি? নূর। আব্বাজি আমার, এক নাম্বার 2 ভালো করে মাথায় রাখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার নাকে পানি দিলেন। নাকে, আমরাও তো নাকে পানি দিই ওযু করার সময়, না দেই না? আচ্ছা, নবী যখন পাক নবী তো ওযু করবেন কেন? কারণ নবী যদি পাক হন তো ওযু করবেন কেন? নবী নিজের পাক হওয়ার জন্য ওযু বানাননি, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য বানিয়েছেন। যুবকরি, শুধু এতটুকুই নয়, আমার নবী পাক যখন নাকে পানি চড়ালেন, পানি চড়ানোর পর আমরা নাকে পানি দেই, দুই হাত দিয়ে আপনার দুই আঙ্গুল দিয়ে নাকের ভিতরে পরিষ্কার করি। নাক দিয়ে যেটা বার হয় তাকে আমরা কি বলি? নাক দিয়ে কি বার হয় আপনারা কি বলেন? নাক দিয়ে কি বলেন? বলেন না জোরে। পুটা। কি কি? পোটা। হা টাটা, জীবন আমার ফাটা। আচ্ছা, মনে করে যদি আমি নাক দিয়ে নাক ঝাড়লাম, নাক দিয়ে পোটা বার হলো, এই পোটাকে যদি আমার বিবিকে বলি, বিবি তুই হাতে করে লিবে? বন্ধুকে যদি বলি, বন্ধুরে তুই হাতে করে লিবে? যদি আমি বলি বিবি রে আমার পোটাগুলো তুই গায়ে মাখবে? নোংরা লোক গো, এর সাথে কেউ বিয়ে করি ভুলই করি ফেললাম না, বলবে কি? এই কথা বলেন না কেন? আবার বিবি না হলে তোমার রাত কাটে না, স্বামী না হলে তোমার রাত যায় না, আছে না? কিন্তু সেও পোটা মাখতে চায় না। আমার সাহাবী রাসূলগণ প্রিয় নবীকে এত প্রেম করেছেন, যখন ওযু বানিয়েছেন, আমার নবী ওযু বানাচ্ছেন, নাক মোবারকা থেকে আমাদের ঝরে পোটা, আর আমার নবী পাকের হলো পোটা মোবারক। আমাদের হলো পোটা, আমার নবী পাকের হলো পোটা মোবারক। পৃথিবীর জমিনে আমার আপনার নবী পাকের পোটা মোবারক নিয়ে সাহাবী রাসূলগণ হাতে করে নিয়েছেন, আর হাতে করে নিয়ে নিজেদের চেহারায় মলন করে নিয়েছে। আবার রাসূল পাকের পোটা মোবারক যে সব সাহাবী রাসূলেরাও নিজেদের চেহারা মোবারকায় মেখেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের কালো চেহারায় জ্যোতি ফিরিয়ে দিয়েছে। এখন দেখাও বন্ধু আমার, তোমরা দেখাও পৃথিবীর মাটিতে আদম সন্তানের কদমে হাত রেখে আমি বলতে চাই বাবা, আর তুমি আমাকে বুঝাইয়া দাও কোন দলিলে রয়েছে পোটা মাখতে হবে, কোন আয়াতে আছে পোটা মাখতে হবে, কোন হাদিসে রয়েছে পোটা মাখতে হবে। সাহাবী রাসূল কেন পোটা মাখলেন? এর নাম হলো ভালোবাসা। সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15 এর ভিতরে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হতে পারবে না তোমরা তত সময় ঈমানদার যদি তোমরা অর্থের থেকে বেশি, সন্তানের থেকে বেশি, বাপ মায়ের থেকে বেশি, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি আমি নবীকে যদি প্রেম না করো, লা ইউমিনু তোমরা মুমিন হতে পারবে না। তাহলে বোঝা গেল জানের থেকে বেশি প্রেম করে যারা, উযু করা পানি ব্যবহার করে তারা, জানের থেকে বেশি প্রেম করে যারা, পোটা মোবারকা ব্যবহার করে তারা, জানের থেকে বেশি নবীকে প্রেম করে যারা, ইয়া নবী সালামু আলাইকা পড়ে বেশি তারা। दलील देके हम आपको नहीं समझाते हैं, हम उल्फात देके समझाते हैं। उल्फात दिखा के, प्यार दिखा के साहबी रसूल ने जिस तरह प्यार किया है हमें भी उसी तरह प्यार करना चाहिए। इसीलिए मुस्तफा ने फरमाया है
মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। এখন আপনি যদি মনে করেন আমি মানবো না, তো ঘাড়ে লাঠি মারবো, আমার মারার দরকার কি? লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জোর জবরদস্তি নাই, মানা না মানা আপনার ব্যাপার। আর প্রেম করা আশিকদের কারবার নাকি? নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, সুবহানাল্লাহ। খেলে কি খেলে? নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওয়াসকুরুনি দন্ত দেয় ফেলে। এ নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। হাসর মিজান পড়ি দিবেন সেই প্রেমের বলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইল তারে ফেরেশতার দলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। তুমি দলিল নেবে? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসল ফরজ, দলিল বলছে গোসল ফরজ। তাহলে ফরজ আগে পালন করতে হবে। ঘোষণা জিহাদের, গোসল করতে যাচ্ছেন, হঠাৎ জিহাদের চিন্তা করছেন যদি গোসল করি, গোসল আমার জন্য ফরজ নয়, আমি আশিক হানজালার জন্য রাসূলে পাকের ডাকে সাড়া দেওয়াটা জরুরি। দলিল হলো গোসল ফরজ, আর প্রেম হলো নবীর কদমে যাওয়া জরুরি। দলিলের ঊর্ধ্বে হলো প্রেম, দলিলের ঊর্ধ্বে হলো প্রেম। যারা শুধু দলিল চায় মনে করবেন ওর ভিতরে আসলে নাই কিছু। কি নাই সেটা? মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে, অন্তর খালি মানুষ দেখা যাবে। এখন সেই সময় এত মুসল্লি, আসল জায়গাটাই খালি। সেই জায়গাটার নাম হলো কলবে, তার প্রেম নাই। আর ওই প্রেমটার অরিজিনাল নাম হলো ঈমান। জোরে বলে। রাসূলকে ভালোবাসার নাম হলো ঈমান। ঈমান আল্লাহতে নয়, ঈমান রাসূলুল্লাহতে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন নবী, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ। তা আল্লাহর কথা ফরজ, নবীর কথা সুন্নাত। তো সুন্নাতে ঈমান না, নবী মুহাম্মাদে ঈমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান কোথায়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে। আপনি নবীর নাম শুনে চুমা দেন বা নাই বা দেন, যেই নবীর নামই নিবেন আপনার দুই ঠোঁট চুমা খেয়েই বলে দেবে এই হলেন নবী। তুমি সহজে নেবে না, না লাও না। তোমার মনে হিংসা আছে তুমি করো, যত পারো হিংসা করো। আমাদের অন্তরে প্রেম আছে, আমরা দরুদ পড়ি, কিয়ামও করি। যতদিন বাঁচবো কিয়াম বন্ধ, রাসূলের মোহাব্বত অন্তর থেকে ছেড়ে দিতে পারবো না। ঠিক তো? রাজি আছেন? রাজি আছেন তো? আব্বাজি আমার সোনা মানিকেরা, এখন আপনি বলছেন হুজুর আমাদের তো টাকা নাই, পয়সা নাই। এখন আপনি যদি বলেন মাদ্রাসা হতে হবে, মসজিদ করতে হবে, কেমনে করে করব? বাবা আমার অভাবী মানুষ ধনী হতে চায়, খুব জলদি করে একটা হাদিসে রাসূল আপনাদের শোনাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবী রাসূল বাবাজি আমার দরবারে ছিলেন। তার মধ্যে একজন সাহাবী বড় গরিব মানুষ, টাকা পয়সা নাই। হঠাৎ করে তার ঘর বাড়ি সুন্দর হয়েছে, টাকা পয়সা হয়েছে, হঠাৎ যদি কেউ ফুলে আপনার ফুলে ফলে যায়, তাকে কিন্তু জিজ্ঞাসা করে নিশ্চিতে কোনো গুপ্ত খাজানা পেয়েছে বলবে না? মনে করেন আমরা
লাইনে সব আমরা বন্ধু লোক, সবাই দরবারে যাওয়া আসা করি। হঠাৎ যদি আমাকে আপনারা কয়েকদিন পরে দেখেন যে আমি ধনী হয়ে গেছি, তা আপনাদের মন তো চাইবি নিশ্চিত মাটির তলার খাজানা পেয়েছে মনে হয় নাকি? হাদিসটা মনে রাখবেন সুন্দর। সাহাবী রাসূলেরা পৌঁছে গেছেন বাড়িতে। ভাই বন্ধুগণ, আমাদেরকে বলুন এত জলদি আপনি ধনী হলেন কেমন করে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক বলছেন, আমি বলবো নাকি কি করে আমি ধনী হলাম? তিনটি কথা নবী আমাকে শিক্ষা দিয়েছেন, ওই তিনটি জিনিস পালন করে ধনী হয়েছি। আপনারা ধনী হতে চান? ধনী হতে চান? বন্ধুরে আমার, এক নাম্বার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিজেদের মধ্যে সালাম আদান প্রদান করবে। কি করবে? সালাম। আসসালামু আলাইকুম। সালাম দেই না? দেই না? কিন্তু আমরা যখন নবীকে সালাম দেই তো কি বলি? আসসালামু আলাইকা অথবা সালাতু আসসালামু আলাইকা। কা এবং কুম নাকি? এতটা মানুষ আপনারা দেখেছেন, আমি যে স্টেজে উঠেছি কি বলেছি? আসসালামু আলাইকুম। যেই একজন থাকে তাও যায়, তাও বলি আসসালামু আলাইকুম। কুম আর কা, একজন আছে তো কা হওয়া উচিত, কুম হবে নাকি? কথা বুঝতে পারছেন না নাকি? কা এবং কুম, কুম বহু বচন, কা এক বচন। তুই একজন থাকলে কা বলবে, সবাই আছে কুম বলবে, একের অধিক থাকলে বেশি বলবে। বাপজি সারমর্ম। এখন আমরা মানুষ একা দেখলেও, আমি যাচ্ছি, ভাইজান আমাকে দেখেছেন বা আমি ভাইজানকে দেখেছি, আসসালামু আলাইকুম। কেন বললাম? উনিও বললেন আসসালামু আলাইকুম, আমিও বললাম একই কথা। কেন? আমি আমিনুদ্দিন একা থাকলেও একা নাই, আমার সঙ্গে আরো ফেরেশতা আছে, তাই বলেছি আসসালামু আলাইকুম। আর নবী পাক একা, ওনার ভালো মন্দ লেখার জন্য ফেরেশতার দরকার নাই, তাই নবীকে দিতে হয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলে। আমাদের ফেরেশতা ভালো মন্দ লেখার জন্য আছে না নাই? ফেরেশতা কয়জন? কেরামান ও কাতিবিন। কয়জন? আপনার কাছে কয়জন? আমার কাছে, ভাইয়ের কাছে, সভাপতির কাছে, মানে আপনার ইমাম সাহেবের কাছে, মানব সাহেবের কাছে, সবার কাছে দুইজন তো না? দুটো দুটো করে। কোনটা? ওয়াহাবিরা বলে দুটি দুটি করে, সুন্নিরা বলে না দুইজন। মুমিনের জন্য আল্লাহ 60 জন ফেরেশতা রেখেছেন, আলাদা কথা। কিন্তু ভালো করে বোঝেন, ফেরেশতা দুইজন আছে সবার কাছে। মক্কাতে যারা আছে তাদের কাছেও দুইজন, সুন্দরবন জঙ্গলে যারা আছে তাদের কাছেও, আমাদের কাছেও কয়জন? দুজন তো নাকি না বেশি? দুইজন। আর সবাই দুইজন দুইজন, আমরা সবাই বলছি দুইজন, তাহলে দুজন ফেরেশতা সবার কাছে। ফেরেশতা যদি সবার কাছে থাকতে পারে, আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আমাদের নবী সবার কাছে থাকতে পারেন না? সবাই বলতে কারা? মুমিন হলো যারা। জোরে বলে। ফেরেশতা মুমিন কাফের সবার কাছে থাকে, কিন্তু নবী শুধু মুমিনের কাছে থাকে। মানলে সাহাবী, না মানলে ওয়াহাবী। যদি বলেন দলিল দিলে মানবো, তো দলিল দেওয়া যায় 33 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা আহজাব, আয়াত নাম্বার 6। আয়াতটা কি বলবো, কিন্তু আমরা দলিলে অত দেওয়ার আমরা প্রয়োজন মনে করি না। দুই একটা দিতে হয় তাই দেই। আমরা অন্তর থেকেই নবীকে প্রেম করি। বিনা দলিলে নবীকে ভালোবাসি, যতদিন বাঁচবো ভালোবেসেই যাব, বিনা দলিল। আর যারা দলিল দিলে ভালোবাসবে, এর ভালোবাসা দুর্বল। আর দলিলবিহীন ভালোবাসা পোক্তা ভালোবাসা। জোরে বলে।
আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিক্ষা দিলেন সালাম দেবে। সালাম ঘরে যাবে সালাম দেবে, ঘরে থেকে বার হবে সালাম দেবে। আচ্ছা আপনারা আপনাদের বাড়িতে যান তো সালাম দেন? দেন? কথা বলেন? দিয়ে ঢোকেন বাড়ি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বলেন? বলেন? বলেন না। আজকে জালসা শুনতেছেন, এত টাকা ব্যয় করে জালসা দিচ্ছেন, আজকে শুনলেন সালাম দিবেন, ঢুকবেন সালাম দিয়ে, বার হবেন সালাম দিয়ে, ঠিক তো? এই কথা বলে চোরের মতো অনেকে যায়, বাড়িতে যায় চুপচাপ, দরজা খুলে দিল, কে? আব্বা তুমি? আবার অনেকে আচ্ছা গলা বেশি খাকার দেয় কারা? মানে এত খাওয়া খেয়েছে গলায় কিছু আটকে গেছে, খুব খুব করে কাশে নাকি? কেউ গলা খাকার দেয়, কাশে আর যায় তো খুব খুব করে কাশে হলো রুগী, আর চুপচাপ যায় চোর, নাকি বলেন? কথা বলে চুপচাপ আসে চোর, আর খুব খুব করে কাশে রুগী। রাসূল বলেন রুগী হয় না, চোর হয় না, আমার আশিক হয়ে দরজায় যাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, তোমাদের প্রতি আল্লাহর করুণা বর্ষিত হোক, আয় বাড়িওয়ালাগণ, সুবহানাল্লাহ। যদি কিছু না পারেন অন্তত দরজায় গিয়ে আসসালামু আলাইকুমটাই বলবেন। তাহলে আপনার বিটি আছে জানবে আব্বা এসেছে, স্ত্রী আছে জানবে স্বামী এসেছে, মা আছে জানবে বেটা এসেছে, নাকি? প্রত্যেকে বলবে ওয়া আলাইকুমুস সালাম। আমার নবী বলেন যে ঘরে 20 বার আসা যাওয়ায় আল্লাহর করুণা বর্ষণের কথা বলা হয়, আমার আল্লাহ ওই ঘরে রহমত নাজিল না করে থাকতে পারে? সাহাবী রাসূল এক নাম্বার কথা, বন্ধু আমার, আমি নবী পাকের এই কথা পালন করে আল্লাহ আমাকে ধনী বানিয়ে দিয়েছে। আজ থেকে সালাম দিবেন, স্ত্রী স্বামীকে দেবে, স্বামী স্ত্রীকে দেবে, এইভাবে মহব্বত হবে। অনেক সময় বলবেন, প্রশ্ন আসতে পারে, আমিনুদ্দিন ভাই আমাদের দরজা তালা মারা, বেড়াতে গিয়েছি কেউ নাই, আমি হঠাৎ ঢুকতেছি, তাও সালাম দেব? জি হ্যাঁ দেবে, কারণ মুমিনের ঘরে সরকার আলা হযরত কানসুল ঈমানের ভিতরে লিখছেন মুমিনের ঘরে যেমন লাইট জ্বলে, আমার দয়াল নবী তেমন অমনি সময় অটোমেটিক উপস্থিত থাকে। শুধু তাই না, আল্লাহর ফেরেশতারাও থাকে। বলেন মুমিনের বাড়িতে যুবক দরজার কাছে গিয়ে সালাম দিতে হবে, দরজা থেকে বার হওয়ার সময় সালাম দিতে হবে। প্রত্যেকেই আপনার উত্তর দেবে। মেয়ে যদি ঘর থেকে বার হয়ে স্কুলে যায় সালাম দিয়ে যাবে, ভিতরে যখন ঢুকবে স্কুল থেকে বাড়ি আসবে সালাম দিয়ে ঢুকবে। ছেলে তাই করবে, বিবি তাই করবে, বাপ তাই করবে, সবাই তাই করবে। আল্লাহ রহমত ঝরে ঝরে পড়বে। জোরে বলুন রাজি আছেন তো? মেয়েকে স্কুলে পাঠাচ্ছেন, মা আজকে জালসা, অনেক বাড়ি জামাই এসেছে না, জামাই বিটি এসেছে না, কথা বলেন? সকালবেলা বাড়ি যাবে, তো লাতি আছে, লাত নিয়ে আছে, পুঁতি নিয়ে আছে, যাচ্ছে, একটু টাটা দে, কি বলে? একটু টাটা বলে না? বলে না? জামানা দিওয়ানা, সুবহানাল্লাহ বলুন না। বলবো গজল? সত্যি কি দেবেন? টাটা। যারা দেয় টাটা জীবন তাদের ফাটা। নবী বলেন সুন্নাত পালন করো, সালাম দাও। ইংরেজদের কাছ থেকে শিখেছে টাটা, ইংরেজের কথা মেনো না, মুস্তাফার কথা মেনে না। ওগো মোদের দয়ার নবী তুমি, এটা বলবো নাকি? কোনটা বলবো? জামানা দিয়ে না? না ছেলেরা যে মানে শ্রোতারা আমার থেকে বুদ্ধিমান, এটা লাইট জ্বলছে, আমারও লাইট জ্বলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন ইয়া ওলি আল্লাহ।
জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা। আমার নবীর তুলনা নাই। ভাইজান লিখলেন বটে, কিন্তু দুনিয়ায় আল্লাহ পাক নিয়ে নিয়েছেন দুনিয়া থেকে, আল্লাহ তাকে জান্নাতবাসী করে। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন বলুন, সুবহানাল্লাহ। আমি বলছি আল্লাহ জান্নাতবাসী করতেছে, সুবহানাল্লাহ। মানে সেই কি হয়েছে জানেন, একটা লোক বাজারে যাচ্ছে তো ভাই বন্ধু দেখা কোথায় যাবে, বাজারে যাচ্ছে গরু কিনতে। ইনশাআল্লাহ বললে হতো না, তাহলে পকেটে টাকা বাজারে গরু গেলেই পাবো, তা ইনশাআল্লাহ কিসে? বাজারে গেছে, যাওয়ার পরে পকেট মার টাকা পকেট মেরে নিয়েছে, গরু আর কিনতে পারিনি। চলে আসছে বন্ধুর সাথে দেখা, বন্ধু গরু, তো ইনশাআল্লাহ সে পকেট মার নিয়েছে। এখন আর ইনশাআল্লাহ খাটবো, ইনশাআল্লাহ যখন বলার দরকার তখন বলিনি। আমি বলছি জান্নাতবাসী করতে তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কখন বলতে তাই তো শিখলাম, ইনশাআল্লাহ কখন বলতে তাই তো জানলাম। ইনশাআল্লাহ কি এখন আর বললে খাটবো, ইনশাআল্লাহ পকেট মার নিয়েছে। কখন বলতে হতো? আগে বলতে হতো ইনশাআল্লাহ আমি বাজারে গরু কিনতে যাচ্ছি, ইনশাআল্লাহ বলবো কেন? পকেটে টাকা বাজারে গরু গেলেই দেবে। হায় হায়, শিখলেন না বাপ খুব ভালো করে। জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করি রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। মেঘে মাথায় ছায়া করি রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে শনশনে, খেজুর পাতায় হিলায় সব ডানা মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, জোরে বলুন ভাই। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়। মাথা নত করে আল্লাহর দরবারে, মাথা নত করে আল্লাহর দরবারে, উম্মতেরই জানাই শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা আরো জোরে বলো না। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জোরে হবে না ভাই। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হুর গেলে মার সালাম ও জানাই। নবীর এক ইশারায় গাছে সে সালাম জানাই, আসমানের চাঁদ জাগার খেলনা মাগো তোমার লালের নাই তুলনা। মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, জোরে জোরে বলো। মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল,
ভেদের কথা বলল, তার গোপন যত ছিল। কারেন্টের সাওয়ারি বোরাক হয় তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বোরাক হয় তার গাড়ি। আর সে আজম জাগার হেলে না মাগো, তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাপজি আমার, 2 নম্বরে সাহাবী রাসূল বললেন, 1 নাম্বার কি? সালাম আদান প্রদান, যাওয়া আসায় সালাম দেওয়া। সুবহানাল্লাহ। ধনী হওয়ার জন্য পালন করবেন তো 1 নাম্বার মন্ত্র নবী শিখিয়ে দিয়েছেন, সালাম। বিবি যদি বাড়ি থেকে বার হয় তবু সালাম দিয়ে বার হবে। রাজি আছেন তো? আজ থেকে এটাই পালন করবেন, আল্লাহ আপনাকে অল্প দিনে ধনী বানিয়ে দেবে। ঠিক আছে? বিদেশে টাকার জন্য যাচ্ছেন আপনি, কোথায় কেরালা খাটতে যাচ্ছেন, দিল্লি যাচ্ছেন, কত বিদেশে যাচ্ছেন আপনারা, কলকাতা খাটতে যাচ্ছেন, রাজমিস্ত্রি করতে যাচ্ছেন। আল্লাহর রাসূলের কথা মানুন, অল্প দিনে ধনী হবেন। এই হাদিসে রাসূল 2 নাম্বার সাহাবী রাসূল বলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নিজেরাই শুধু সালাম দিও না, আমি নবীকেও তোমরা বাড়ি থেকে সালাম দিও। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জোরে বলুন। কাঞ্জুস যেন হয় না, নবীকেও তোমরা সালাম দেবে। দিবেন তো নাকি? 3 নাম্বার আমার নবী বলেন, তোমরা বেশি বেশি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা তেলাওয়াত করবে। এই 3টি নবী আমাকে শিক্ষা দিয়েছেন, আর ওই 3টি জিনিসকেই পালন করাতে আল্লাহ আমার খাজানা আসমানি ঢেলে দিয়েছেন। আজ থেকে এই 3টি পালন করবেন আপনারা, নর এবং নারী। আল্লাহ আপনাদের অর্থে রুজিতে বরকত দিবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন পালন করার তৌফিক দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো একটা কথা বলি, সালাম তো অবশ্যই দিবেন। আজ ধরেন আপনারা বাড়ি যাচ্ছেন, আমিনউদ্দিন বক্তব্য দেবে, ভাই মতিউর রহমান রয়েছে, আমার বন্ধু লোক পীর ভাই, সেও আছে, বক্তব্য দিবে ইনশাআল্লাহ, অপেক্ষায় আছে। এখন রাত, মনে করুন আপনি শেষ জালসা শেষ করে বাড়ি গেছেন ফজরের আগে, এমন সময়তে গিয়ে দরজায় গিয়ে বলছেন আসসালামু আলাইকুম। বিবি বলবে, কোন পাগলা মৌলবীর ওয়াজ শুনে এসে আজ 30 বছর ধরে সালাম দেয় না, আজ দিচ্ছে। যে আমিনউদ্দিন পাগলা কে ছিল? লোকে আমায় পাগল বলে, আমায় দুঃখ লাগে না। লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। সেই মদিনায় আসেন আমার জানে মুহাম্মদ রাসূল। তার প্রেমে পাগল হয়ে আমি যদি করি ভুল, সেই মদিনায় আসেন আমার জানে মুহাম্মদ রাসূল। তার প্রেমে পাগল হয়ে আমি যদি করি ভুল, ভুলে ভরা জীবনী হোক কিছুই যায় আসে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। কে পাগল বানিয়েছে? রাসূল। খেয়াল করেন, আশিকদের ভাবি কিছু আলাদা। যারা প্রেমিক হয় তাদের
অনেক রকম ভাব দেখা দেয়। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের মাঠে গেলেন, জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছেন। আব্বাজি আমার, আল্লাহর ফেরেশতারা তাকে নিয়ে গোসল দিচ্ছেন, জোরে বলে। দলিল আছে গোসল ফরজ, অন্তরে আছে নবীর কদমে জীবন দেওয়া ফরজ। তো দলিলের ঊর্ধ্বে প্রেম, আর এই প্রেম দিয়েই নবীকে চিনুন। তাই বলে দলিল আমরা অস্বীকার করি না, আমরা দলিল মানি। কিন্তু সাহাবিয়া রাসূলেরা যেমন ভাবে নবীকে চিনেছেন, জেনেছেন, বুঝেছেন, আমাদেরকে তেমন চেনা জানা বোঝা সেই ব্যক্তি হলো জান্নাতি। জোরে বলুন। এজন্য সরকারে আলা হযরত বলেন, তুঝসে और जन्नत से क्या मतलब वहां भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। जन्नत बनाने वाला रब, जन्नत बंटनकारी रहमत। जोरे बोले।